হযরত লোকমান হাকিম তার মৃত্যুর সময় পুত্রকে ডেকে বলল, হে পুত্র, এই জীবনে বহু উপদেশ আমি তোমাকে দিয়েছি। এখন শেষ সময়ে ৬টি নসিহত করিতেছি, মনোযোগ দিয়া শোনো। ১ নম্বর, দুনিয়ার কাজে নিজেকে ওই পরিমাণ ব্যস্ত করিও যেই পরিমাণ জীবন বাকি আছে, আর আখিরাতের মোকাবেলায় উহা তো কিছুই না। ২ নম্বর, আল্লাহ পাকের প্রতি তুমি যেই পরিমাণ মুখাপেক্ষী ঠিক সেই পরিমাণ তার ইবাদত করিবে। আর জানা কথা যে মানুষ প্রতিটি মুহূর্তে প্রতিটি বিষয়ে তার মুখাপেক্ষী। ৩ নম্বর, আখরাতে যতদিন তোমার থাকার ইচ্ছা ঠিক ততদিন সময়ের হিসাবে প্রস্তুতি নিও। আর জানা কথা যে মৃত্যুর পর আখরাত ছাড়া কোনো স্থানই নাই, সুতরাং অনন্তকালই সেখানে থাকিতে হইবে। ৪ নম্বর, যতক্ষণ পর্যন্ত জাহান্নাম হইতে নাজাত লাভের নিশ্চিত বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত জাহান্নাম হইতে বাঁচার চেষ্টা করিতে থাকো। জানা কথা যে যখন কেউ কোনো কঠিন মামলায় জড়াইয়া পড়ে তখন মামলা খারিজ হওয়ার ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত সে লাগাতার আপ্রাণ চেষ্টা চালাইয়া যাইতে থাকে। ৫ নম্বর, জাহান্নামে যে পরিমাণ জ্বলার হিম্মত ও সাহস আছে সেই পরিমাণ গুনাহ করিও, কেননা গুনাহের শাস্তি ভোগ করাই হইল নিয়ম। আল্লাহ পাকের বিশেষ রহমত হবে কি হবে না তাহা তো জানা নাই। ৬ নম্বর, যখন গুনাহ করার ইচ্ছা হবে তখন এমন কোনো জায়গা খুঁজিয়া বাহির করিও যেখানে আল্লাহ তার ফেরেশতারা দেখিতে না পায়, কেননা স্বয়ং বাদশার সামনে এবং গুপ্তচরদের সামনে বিদ্রোহ করার পরিণতি তো জানাই আছে। হযরত লোকমান হাকিম তার পুত্রকে আরো বলেছেন, হে পুত্র, সৎ লোকদের কাছে বেশি বেশি বসিবে, কেননা তাহাদের কাছে বসিলে সততার গুণ অর্জন করিতে পারিবে। আর যদি কখনো তাহাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল হয় তবে তুমিও কিছু না কিছু ভাগ অবশ্যই পাইবে, কেননা যখন কোনো স্থানে বৃষ্টি হয় তখন উহার সকল অংশে বৃষ্টির পানি পৌঁছে। আর মন্দ লোকদের সংস্পর্শ হইতে দূরে থাকিবে, কেননা তাহাদের নিকট হইতে ভালো কিছু পাওয়ার আশা তো নাই, বরং তাহাদের উপর আল্লাহর আযাব নামিয়া আসিলে উহার জের তোমাকেও ভোগ করিতে হইবে। তিনি বলেন, ফসলের পানি যেমন উপকারী, সন্তানের জন্য পিতার শাসন তেমনি উপকারী। হে পুত্র, যেদিন তুমি পৃথিবীতে আসিয়াছ সেই দিন হইতে প্রতিদিনই তুমি আখিরাতের নিকটতর হইতেছ এবং দুনিয়া হইতে দূরে সরিয়া যাইতেছ। সুতরাং যেই বাড়ির দিকে তুমি প্রতিদিন অগ্রসর হইতেছ উহা ওই বাড়ির তুলনায় খুবই নিকটে, যা হইতে তুমি প্রতিদিন দূরে সরিতেছ। হে পুত্র, খরচ করা হইতে নিজেকে হেফাজত করিও, কেননা উহা দিনের অপদস্থতা এবং রাত্রের দুশ্চিন্তার কারণ, অর্থাৎ দিনে পাওনাদারদের তাগাদায় এবং তাহাদের দুর্ব্যবহার নাজেহাল হইতে হয়, আর সারা রাত্র খরচের দুশ্চিন্তায় কাটে। হে পুত্র, আল্লাহ পাকের রহমতের এতটুকু আশা রাখিও যাহাতে পাপ কাজের প্রতি দুঃসাহস না হইতে পারে, এবং তাহার ভয়ে এতটুকু ভীত থাকিও যাহাতে তাহার রহমত সম্পর্কে নিরাশা না আসে। হে পুত্র, যখন কেউ তোমার কাছে আসে অভিযোগ করে যে অমুক আমার একটি চোখ নষ্ট করিয়া দিয়াছে, আর বাস্তবে তাহার একটি চোখ নষ্ট দেখা যাইতেছে, তবু অপর পক্ষের কথা না শোনা পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসিও না। কে জানে, হয়তো সেই আগে হামলা করিয়াছে এবং প্রতিপক্ষের হয়তো ২টি চোখই নষ্ট করিয়া দিয়াছে।